নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। শীতের চরিত্র মানে শীতের যে আসল চরিত্র, আবার সেই চরিত্র আস্তে আস্তে ফিরতে চলেছে। মানে এই যে গত কদিন ধরে আমরা একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা দেখতে পাচ্ছিলাম, মানে এখনও হয়তো সকালের দিকে একটু আছে, একেবারে চলে গেছে এমন নয়, কিন্তু সেই স্যাঁতস্যাঁতে ঠান্ডা থেকে আস্তে আস্তে ড্রাই উইন্টার মানে শুকনো ঠান্ডা, যেটা শীতের মূল চরিত্র, সেই দিকে ফিরতে চলেছে। এর ফল একটাই, যে রাতের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা আবার আস্তে আস্তে কমতে শুরু করলো, এবং দিনের তাপমাত্রা হয়তো বেলা বাড়লে, রোদ উঠলে একটু একটু করে বাড়তে শুরু করবে, যেটা গত কদিনে ভয়াবহ নেমে গিয়েছিল। অধিকাংশ জায়গাতেই দিনের তাপমাত্রা 20 ডিগ্রির নিচে চলে গিয়েছিল। সেটার থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী অন্তত কিছুদিনের জন্য। হয়তো এটাই স্টে করে যাবে বেশি দিন, এরকম নাও হতে পারে, কিন্তু কিছুদিনের জন্য। আজকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা কমেছে। রাতের তাপমাত্রা, যেটা গতকাল বলছিলাম যে রাতের তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাচ্ছে, সেটা কমেছে। যেমন যদি কলকাতার কথা বলা যায়, আলিপুরের তাপমাত্রা গতকালের থেকে প্রায় 1.5 ডিগ্রি কমেছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 14.7 ডিগ্রি সেলসিয়াস। দমদমে আরও ঠান্ডা, মানে যদি আলিপুরের সঙ্গে তুলনা করা যায়, দমদমে 13.2 ডিগ্রিতে তাপমাত্রা নেমেছে। জেলাতে আগের ঠান্ডা, যেটা কিছুদিন আগে চাকিয়ে শীত ছিল, সেই জায়গাতে আবার অনেকটা ফিরতে শুরু করে দিয়েছে জেলায়। শ্রীনিকেতনের তাপমাত্রা বীরভূমে যেটা পাচ্ছি 9 ডিগ্রি আজকে। অর্থাৎ গত এই 2-3 দিনে যে তাপমাত্রাটা রাত্রেবেলা বেড়েছিল, মানে উল্টো চরিত্র আমরা দেখতে পাচ্ছিলাম। রাতের তাপমাত্রা একটু একটু করে বেড়েছিল, স্বাভাবিকের ওপরে উঠে গিয়েছিল, এবং দিনের তাপমাত্রাটা স্বাভাবিকের অনেক নিচে নেমে গিয়েছিল, যেহেতু সারাদিন কুয়াশা, মেঘলা আকাশ, তার সঙ্গে কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে সেই জায়গা থেকে শীত আবার নিজের জায়গায় স্বমহিমায় ফিরছে। যেটা আমরা দেখলাম যে শ্রীনিকেতনের তাপমাত্রা 9 ডিগ্রিতে নেমেছে, জেলার তাপমাত্রা অনেকটা নেমেছে, কলকাতার তাপমাত্রা একটু নেমেছে। আবহাওয়াবিদরা আশা করছেন আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা আরও খানিকটা নামবে, রাত্রেবেলা তাপমাত্রা আরও খানিকটা নামবে। তবে এ দফায় কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে জাকিয়ে শীত পড়বে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। তার কারণ আগামী 25 তারিখ নাগাদ আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা, এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটা বেশ শক্তিশালী হবে এরকম মনে করছেন আবহাওয়াবিদরা। 25 তারিখ থেকে কাশ্মীরে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করবে। সেক্ষেত্রে 25 তারিখ অনওয়ার্ডস, বা 26 তারিখ বা 27 তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা বাড়বে। ফলে আপাতত এই 5 থেকে 6 দিন এইটা একটা উইন্ডো বলা যেতে পারে। এই উইন্ডোতেই যা ঠান্ডা পড়ার পড়বে, না হলে জানুয়ারির শেষে ভালো ঠান্ডা পড়ার আশা কিন্তু প্রায় থাকছেই না। মোটামুটি 26-27 পর্যন্ত ঠান্ডা পড়তে পারে। এই অবস্থায় যেহেতু সব জলীয় বাষ্প এখনও বিদায় নেয়নি, মানে সরে যায়নি, মানে এতটাও হিমালয় হাওয়া স্ট্রং হয়নি যে জলীয় বাষ্প পুরোটাই মুছে ফেলবে, ফলে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। এই যে উপগ্রহ চিত্র আপনারা দেখছেন, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে সকালের দিকে কুয়াশার দাপটটা বাড়ছে, এবং অনেক জায়গাতেই এখনও রোদ ওঠেনি। এই পরিস্থিতিটা আগামী 2-3 দিন চলবে। ফলে সুতরাং সকালবেলা যারা ড্রাইভ করছেন, রাস্তায় বেরোচ্ছেন, একটু সাবধানে, কারণ দৃশ্যমানতা তুলনায় কম থাকবে। আপাতত এটুকুই ভালো খবর, যে রাতের ঠান্ডাটা আবার ফিরছে। বেশ কিছু জায়গায় জাকিয়ে শীত তো অবশ্যই, জেলার দিকে, পশ্চিমের দিকে জাকিয়ে শীত থাকবে, এবং উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় জাকিয়ে শীতটা থাকছে। কুয়াশা থাকলে স্যাঁতস্যাঁতে ঠান্ডাটা দিনে, এবার যতক্ষণ না রোদ উঠছে ততক্ষণ তো থাকবেই। অতত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।